হাসপাতালে হচ্ছে না চিকিৎসা, রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। এমনই অবস্থা চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে। দীর্ঘদিন ধরে বেহাল দশা। নামে গ্রামীণ হাসপাতাল, কিন্তু মেলে না কোনো পরিষেবা। চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালের ওপর নির্ভর করে বহু সংখ্যক মানুষ। দীর্ঘ সময়ে মানুষ আশায় রয়েছে হয়তো হাসপাতালের উন্নতি হবে, কিন্তু বাস্তবে তা না হওয়ায় এলাকার মানুষ হতাশ। হাসপাতালে নেই অপারেশন থিয়েটার। বেশিরভাগ সময় এখান থেকে রোগীকে রেফার করে দেওয়া হয় বনগাঁ, হাবড়া ও বারাসাত হাসপাতালে। চিকিৎসকের সংখ্যাও অনেক কম। হাসপাতালের চারিদিক ময়লা আবর্জনায় পরিপূর্ণ। পাশাপাশি আজ পর্যন্ত হাসপাতালের কোনো উন্নয়ন হয়নি। সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দা। হসপিটালের পরিষেবা তো আপনারা দেখছেন, কোনো জায়গায় কোনো ভালো পরিষেবা নেই। প্রথম হচ্ছে, যদি আমরা কখনো কোনো সিরিয়াস রোগী নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে রোগীর সঙ্গে তো ভালো ব্যবহার করা হয় না, প্লাস সঙ্গে সঙ্গে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। এখানে ডাক্তার ছাড়া যে কর্মচারীগুলো রয়েছে তাদের যে ব্যবহার, মনে হয় তাদের এটা পৈতৃক সম্পত্তি। কোনো পেশেন্টকে তারা কখনো গুরুত্ব দিয়ে দেখে না। তাদের যে বাসিন্দাদের এই অভিযোগ কার্যত স্বীকার করেছেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল নেতা গোবিন্দ দাস। বলেন, না, এটা তো খানিকটা আমাদের ত্রুটিও বটে এবং পরিকাঠামোগত দুর্বলতার জন্য এটা হচ্ছে। আগের চাইতে অনেকটা বেটার, কিন্তু যেটা দাবি সেটা সঙ্গত, এটা অন্যায় নয়। আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যে এটু গাইঘাটা ব্লক হেলথ, এটা ব্লক হেলথ অফিস বলতে গাইঘাটা বিএমএস যেটা অফিসটা চাঁদপাড়ার, কিন্তু এইটাকে সংস্কার করবার জন্যে আমরা রাজ্য স্তরে যেমন জানিয়েছি, তেমনি কেন্দ্রীয় স্তরে সাংসদ থেকে শুরু করে সবাইকেই বলা হয়েছে যে পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে। অতি পরিতাপের সাথে বলতে হচ্ছে, ঠাকুরনগর প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় স্বর্গীয় আমাদের প্রমথ রঞ্জন ঠাকুর মহাশয় যখন ঠাকুরনগর প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি ঠাকুরনগর হাই স্কুল, ঠাকুরনগর গার্লস স্কুল, ঠাকুরনগর স্টেশন, ঠাকুরনগর হসপিটাল, এগুলো ঠাকুরনগরের ডেভেলপমেন্টের জন্য উনি করেছিলেন। কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি, আমরা এই দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠাকুরনগর হসপিটালের সেই অর্থে কোনো রকমের ডেভেলপমেন্ট হয়নি। না আছে ঠাকুরনগর হসপিটালের একটা ওটি, না আছে এমার্জেন্সি পরিষেবা। যদি কোনো আমাদের রোগী আসে, এমার্জেন্সি রোগী আসে, সঙ্গে সঙ্গে এখানকার ডাক্তাররা ট্রান্সফার লিখে দেয় বনগাঁ অথবা হাবড়া অথবা কলকাতা। সাধারণ মানুষ আমরা এখানকার দীর্ঘদিন এই দাবি রেখে এসেছি, কিন্তু সেই অর্থে কোনো রকমের ডেভেলপমেন্ট হয়নি। ঠাকুরনগরে আবর্জনা, হসপিটালের ভিতরে নোংরা, অস্বস্তিকর পরিবেশ, গন্ধ একদম ভরপুর সারা বছর থাকে। পরিষেবা বলতে ঠাকুরনগর হসপিটালে সেই অর্থে আমরা পাই না, সাধারণ মানুষ আমরা দেখতে পাই না। খুবই পরিতাপের বিষয় যে আজকে ঠাকুরনগর, যেভাবে ঠাকুরনগরের প্রচার, ঠাকুরনগরের ডেভেলপ যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হচ্ছে না। দেখুন, সবথেকে বড় বিষয় স্বাস্থ্য বিষয়। সেই গাইঘাটা ব্লকের এই যে স্বাস্থ্য, এই হসপিটাল, ঠাকুরনগর হসপিটাল, এই হসপিটালে শ্রীবৃদ্ধি হওয়া উচিত ছিল আরও অনেক বেশি। এখানে ঠাকুরনগর একটা পীঠস্থান, এখানে লাখো লাখো মানুষের বসবাস। সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় মানুষ ঠাকুরনগরের নাম জানে, কিন্তু ঠাকুরনগরের স্বাস্থ্য ব্যবস্থা এখানে ভেঙে পড়েছে। ঠাকুরনগরের মানুষ যখন এই হসপিটালে আসে, তারা এখানে ন্যূনতম পরিষেবা এখানে পায় না।